সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল। এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে এবং আপনারা ওইটাই মিডিয়ায় প্রকাশ করবেন। এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না, মানে একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে, সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে। আপনার প্রথম স্টেটমেন্টটা কারেক্ট না। জলদস্যুর হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবনে এত টুরিস্ট আর যেতে পারতো না। তো টুরিস্টরা যে যাচ্ছে শোনেন, না শোনেন, যারা টুরিস্ট আছে তারা তো কীভাবে যাচ্ছেন আমি জানি। আপনি এর মধ্যে সুন্দরবন যান না, আমি গেছি, গিয়েছেন তো আপনি কীভাবে গেলেন? যদি ওখানে ভাই যদি জলদস্যুদের হাতে থাকে তো আপনি কি জলদস্যুদের সাথে চুক্তি করে গেছেন? তো জলদস্যু তো এখন সব জায়গায় দুই একটা আছে। তো ওই সব প্রশ্ন করার আগে আপনি একটু ক্লিয়ার হইবেন যে একটা প্রশ্ন করতেছে জলদস্যুর হাতে চলে গেছে, সুন্দরবন তো বাংলাদেশে, জলদস্যুদের কাছে বাংলাদেশের কাছে হাতে না, তাদের এইটা আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে। কিন্তু ঘোষণা এবং 5 বছর পরে যতজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে আপনারা একটা অস্ত্র উদ্ধার করতে পারবেন আমরা বহু আপনার কথা ঠিক নাই। আমরা বহু প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে, শোনা সেই অস্ত্র উদ্ধার হয়েছে। ইভেন হাদি হত্যার যে অস্ত্র এই শোনেন, হাদি কেন এই যে মোসাদ্দেক হত্যা হচ্ছে উদ্ধার হয়েছে। এগুলি আপনি সকালে কটার সময় আসছেন আমি জানি না। এই সংবাদগুলি একটা আরেকটা মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ রেখেন, একজন আরেক থেকে সংবাদটা নিয়ে তো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা নেক্সট, আর কারো কোনো এখন দেখুন না 27টা না 27টাতে আরো বেশি সহিংসতার ঘটনা প্রায় 100-র উপরে। না নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার। আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং এটা উৎসবভাবে হয়ে যাবে এবং উৎসব মুখর সবাই পাবে। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।